या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूला वला तुब्तिलू अअमालकुम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि। मोहतरम हाज़रीन किराम मुसल्लियान निज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला। पवित्र कुराने पाकेर आयते करीमा तिलावत करेছি। अल्लाह रब्बुल इज़्ज़त मालिक व मौला ईमानदारদের उद्देश्य अल्लाह इरशाद फरमाচ্ছেন, या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारगण, अतीउल्लाह व अतीउर रसूला, अल्लाहर अनुगत्य करो एवं रसूलेर अनुगत्य करो। वला तुबतिलू आमालाकुम, তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলিও না, তোমাদের আমল ধ্বংস করে ফেলিও না। তাহলে ঈমানদারকে আল্লাহ রব্বুল আলামিন তিনটা বিষয় বললেন। একটা হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ ঈমানদারের উপর যত কিছু ফরজ করেছেন, আল্লাহ ঈমানদারের জন্য যত বিধান প্রণয়ন করেছেন, সেখানে প্রশ্নাতীতভাবে আনুগত্য প্রকাশ করো। কারণ ঈমানদার মাত্রই এই বিশ্বাস লালন করতে হবে যে আল্লাহ আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন এর মধ্যে আমাদের কল্যাণ আর কল্যাণ, আমাদের মঙ্গল, আমাদের শুভ, আমাদের জন্য ভালো, সেগুলোই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অতএব সেখানে ইতাআতে, আনুগত্যে ভিন্ন কোনো চিন্তার সুযোগ নেই। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, এবং রসুলে পাকের আনুগত্য করো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও অনেক বিষয় আদেশ নিষেধ দিয়েছেন। তো প্রশ্ন হতে পারে, আল্লাহ আদেশ নির্দেশ দিয়েছেন, রসুল এগুলা শুধু পৌঁছায় দেবেন, এতটুকু না, কিন্তু উনিও আবার আদেশ নিষেধ দিয়েছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন। কেন? আল্লাহর আদেশ নিষেধ কি যথেষ্ট নয়? সেটা এই কারণে যে আল্লাহ বান্দাদেরকে বুঝাতে চাচ্ছেন, যাকে আমি রসুল বানিয়েছি, তাকেও আমি ক্ষমতা দিয়েছি, তিনিও যা করবেন সেটা আমারই করা। সুবহানাল্লাহ। এটা এমনটি নয় যে আল্লাহ করে ফেলেছেন, রসুল শুধু পৌঁছায় দিয়েছেন, এর বাইরে ওনার আর কোনো পাওয়ার নেই। এই চিন্তা চরম ভুল। কারণ আল্লাহ পৃথকভাবে বলছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। অনেকগুলো বিষয় আছে যেগুলো কোরআনে পাকে স্পষ্টভাবে আসে নেই, সেগুলো রসুলে পাক নিষেধ করেছেন, হারাম করেছেন, রসুলে পাক হালাল করেছেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, রসুল পাঠিয়েছি
যিনি হালাল হারাম করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহ বলছেন আমার আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। ঠিক আছে, অনুগত থেকে যখন আমল করবেন, আপনার আনুগত্য, আপনার কর্ম আপনাকে কামিয়াব করবে, কিন্তু সেখানে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট করে ফেলিও না। কষ্ট করে আমল করে এটা নষ্ট করে ফেলিও না। তাহলে এখানে আমাদেরকে চিন্তা করতে হয় যে আমল করার পর আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা বিদ্যমান। কেমনে কেমনে আমল নষ্ট হয়? আমল ধ্বংস হয়ে যাবে, আমল আপনার কাজে আসবে না যদি আপনার ঈমান চলে যায়। ঈমান না থাকলে আমলের আর কোনো গুরুত্ব থাকে না, আমলের কোনো অস্তিত্ব থাকে না। আপনি করতে আছেন কিন্তু ফল কিছুই হবে না। তো আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল ধ্বংস করে ফেলিও না। আমল নষ্ট হয়ে যায় যখন ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য তো যেই কোনো বিধান, যেই কোনো বিষয় ঈমানদারকে নির্দেশ দেওয়ার আগে আল্লাহ এই কথাটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আজানের উদ্দেশ্য হলো নামাজের দিকে আহ্বান করা, কিন্তু সেখানে শুরু থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নেই। আগে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এগুলা কেন? আজানের উদ্দেশ্য তো নামাজের দিকে আহ্বান করা, কিন্তু এইটা আসতেছে পরে। তার মানে হলো আল্লাহ বলছেন নামাজ তো পড়তে আসবা, এর আগে ঈমানটাকে হেফাজত করো। ঈমান বড় স্পর্শকাতর, ঈমান বড় স্পর্শকাতর বিষয়। কখন কিভাবে নষ্ট হয়ে যাবে তোমার উপলব্ধিতেও থাকবে না। কোরআনে পাকের অপর আয়াতে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারে বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চস্বরে কথা বলো আমার নবীর সাথে এটা করিও না। করলে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, যত ভালো কাজ আছে এগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন, আমল করাটা বড় বিষয় নয়, সে আমলকে রক্ষা করে সেখান থেকে উপকৃত হওয়ার যে চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের ময়দানে, সেই পর্যন্ত অন্তত আপনাকে এই জীবনে আমলগুলো রক্ষা করার সর্বপ্রথম প্রয়াস হলো আপনাকে ঈমানের ব্যাপারে সার্বক্ষণিক সচেতন থাকতে হবে।
আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, তেলাওয়াত করতেছি, সদকা খয়রাত করতেছি, আমি মানুষের উপকার করছি, ভালো করছি, মানুষকে শিক্ষাদান করছি, সহযোগিতা করছি, অসহায়ের পাশে দাঁড়াচ্ছি, মজলুমের পক্ষে কথা বলছি, এগুলো সব ভালো আমল। কিন্তু সেটা কখন যে নষ্ট হয়ে যাবে, আপনি একটা জায়গায় সবসময় সতর্ক থাকতে হবে, সেটা যেন ঈমানটা নষ্ট না হয়। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, এইভাবে আল্লাহ কোরআন শরীফ তো এসেছে ঈমানদারের জন্য, হুদাল লিল মুত্তাকিন। তারপরও বারবার বারবার এই শব্দ বলার পিছনে উদ্দেশ্য হলো ঈমানের ব্যাপারে আমাদেরকে সচেতন রাখা, যে আমরা আল্লাহ এবং রসুলের শানে যেন যে কোনো কথা বলে না ফেলি। দেখেন যে রসুলের পাককে কোনো মন্দ বলে নাই, খারাপ বলে নাই, অশুভ কিছু বলে নাই, শুধু আওয়াজ বড় করছে, আওয়াজ। আপনি ভালো কথা বলতে গিয়েও রসুলের সামনে যদি আওয়াজ বড় হয়, আল্লাহ বলছেন এটা বেয়াদবি। কথা ভালো বলছেন কিন্তু বলার ভঙ্গিটা নষ্ট হয়ে আপনার ঈমানকে নষ্ট করে ফেলে। তাহলে এই ক্ষেত্রে কত বেশি সতর্ক ঈমানদারকে থাকতে হবে। মোহতারাম হাজরিন, এখানে আয়াতে করিমা শানে নুজুল দেখলে আরো বেশি ভয় এসে যায়। হযরতে সাবিত ইবনে কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু, উনি বধির ছিলেন, কানে কম শুনতেন, কানে শুনতেন না। যারা বধির ওরা আওয়াজকে মাপতে পারে না, সেজন্য ওদের অভ্যাস হলো বড় করে কথা বলা। তো হযরতে সাবিত ইবনে কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে কথা বলেছেন। দেখেন, একজন বধির মানুষ উচ্চস্বরে কথা বলা, এটা তো অপরাধের পর্যায়ে পড়ে না, কারণ সে অক্ষম। তার আওয়াজকে পরিমাপ করার যে যন্ত্র, সেটা নষ্ট হয়ে গেছে। আমরা যখন ইচ্ছে করি ছোট করে বলবো কাছে, কতটুকু দূরত্বে কি পরিমাণ আওয়াজকে ছোট বড় করতে হবে সেটা আমরা বুঝতে পারছি বিবেক দিয়ে নয়, এটা কান ঠিক আছে বলে। কিন্তু বধির ব্যক্তি সেটা বুঝতে পারে না, তার পরিমাপ করার যন্ত্র নষ্ট হয়ে গেছে। উচ্চস্বরে কথা বলা সেটা তো অপরাধের পর্যায়ে পড়ে না। কিন্তু হযরতে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বধির মানুষ, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলেছেন। আয়াতে করিমা নাজিল হয়েছে। এইটা শুনে উনি আর রসুলে পাকের দরবারে আসতেছেন না, আশাই বন্ধ করে দিয়েছেন। কি কারণে? ক্ষিপ্ত হয়ে না, ভীত হয়ে। এখানে ক্ষিপ্ত হওয়ার, নারাজ হওয়ার, যৌক্তিকতা পেশ করার সুযোগ নেই। উনি বলতে পারতেন আমি একজন বধির মানুষ, কানে শুনি না, আমার আওয়াজ বড় হয়ে গেছে, এই জন্য নোটিশ তো রসুল দিলেন না, নোটিশ আল্লাহ দিয়ে ফেলছেন। করার কি আছে গো? নোটিশ তো আর সে আল্লাহ থেকে এসে গেছে। ক্ষিপ্ত হওয়ার সুযোগ নেই, ভীত হয়েছেন। ইয়া আল্লাহ, এখনো তো নাম ধরে বলে নাই, আমভাবে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজ থেকে বড় না হয়।
বড় করিও না। এখানে সাধারণভাবে বলেছে, আমার তো নাম ধরে বলে নাই, এতটুকু তো আমার জন্য মোটামুটি কল্যাণকর। আমি ওইখানে গেলে জানি না আবারও তো আমার সেই অপরাধ হয়ে যেতে পারে এবং আল্লাহ তো আমার নাম ধরে বলে ফেলতে পারেন, তখন তো আমি একেবারে বরবাদ। সেজন্য উনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা বন্ধ করে দিলেন। এতগুলো সাহাবা কেরামের মধ্যে উনি আসতেছেন না, এটা রহমতুল্লাহ আলমিনের নজরে এসে গেছে। বললেন, কি ব্যাপার, সাবিত বিন কায়েসকে দেখতেছি না, একটু খবর নাও। হযরতে মুসা বিন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই। উনি গিয়ে দেখলেন উনি বড় বিষণ্ণ, পেরেশান, বড় চিন্তিত বসে আছেন মাথা নিচু করে। বললেন, আয় সাবিত বিন কায়েস, বুখারী শরীফ 14 পারার মধ্যে হাদিস আছে, কি ব্যাপার আপনি রসুলে পাকের দরবারে আসতেছেন না? আর সরকারে কাউন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা জিজ্ঞেস করছেন। বলে, ভাই আমি ধ্বংস হয়ে গেছি, আমার জন্য আমি এখন জাহান্নাম ছাড়া কিছু দেখতেছি না। উনি ভীত ক্ষিপ্ত হলে বলতেন, ভাই কেন যাব? এটা কোনো কথা হইল? আমি একজন বধির মানুষ, আমি আওয়াজ বড় করেছি, নোটিশটা যার সামনে করলাম উনি বললেন না কিছু, রসুলে পাকের সামনে আমার আওয়াজ বড় হয়েছে, উনি কিছু বললেন না। আর উপরওয়ালা বলে দিলেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কেন? যে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, এবং আল্লাহ এই জন্য নাজিল করলেন যেখানে যিনি অক্ষম তিনি যদি এভাবে আওয়াজ করলে তার এই অবস্থা হয়, যারা সক্ষম হয়ে যাদের সুস্থতা আছে, যাদের শ্রবণ শক্তি ঠিক আছে, ওরা বিয়াদবি করলে কি অবস্থা হবে? এটা বোঝানোর জন্য বধিরকেও আল্লাহ রেহাই দিলেন না। উনি বললেন, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আবার জানি না গেলে কি আমার শানে, আমার ব্যাপারে কি এসে যায়। তো এসে হযরতে মুসা বিন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো বড় বিষণ্ণ, উনি বড় চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, বড় পেরেশান, ওনার ভবিষ্যৎ নিয়ে। তো আমার রহমতে আলম নূরে মুজাসসাম সরকারে কৌন মক্কা বললেন, আয় মুসা বিন আনাস, তুমি যাও, ওয়াবাশশিরহু, তাকে সুসংবাদ দাও, ইন্নাকা মিন আহলিল জান্নাহ লাস্তা মিন আহলিন নার। আয় সাবিত বিন কায়েস বিন শাম্মাস, তুমি জাহান্নামী নও, তুমি জান্নাতি। এই সংবাদ দাও তাকে, লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামী নও, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতি। এখনো ওনার মৃত্যু হয় নাই, এখনো হিসেব কিতাব হয় নাই, এখনো পরিণতির মুখামুখি উনি হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, তুমি জাহান্নামী নও, নিশ্চয় তুমি জান্নাতি। এই সুসংবাদ তাকে দাও। কেন? তার অবস্থাতেই আল্লাহর রসুল বুঝে গেছেন যে তার অন্তরে আমি রসুলের প্রতি কত আদব বিদ্যমান। সুবহানাল্লাহ। যার কারণে আমাদের দেশে যে বলে বেয়াদবির থেকে গরাজিরি ভালো, বেয়াদবির থেকে গরাজিরি ভালো, এইটা এই কথা যে উনি আসতেছেন না, কারণ জানি না আবার কি হয়। এই এক শানে নুজুল। আরেক শানে নুজুল যেটা বুখারী শরীফেও আছে, হযরতে আকরা বিন হাবেসকে
এক জায়গায় আমির বানানোর জন্য, নেতৃত্ব দেওয়ার নেতা নিয়োগ করার জন্য, এই বিষয়ে সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। একজন বলছেন ইনি ভালো হবে, একজন আগ্রাফিন আছে, আরেকজন ইবনে মুহাব্বত। দুইজনের বিষয়ে সিদ্দিক আকবর একজনের কথা বলছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু আরেকজনের কথা বলছেন। এই আলোচনায় রসুলে পাকের সামনে ওনাদের আওয়াজ একটু বড় হয়ে গেছে। ওনারা কিন্তু আলোচনা রসুলে পাকের সাথে করছেন না, ওনারা উভয়ের মধ্যে আলোচনা করছেন। কিন্তু স্থান কোথায়? সরকার দু আলমের দরবারে। আল্লাহর কাছে সেটা ভালো মনে হয় নাই, আয়াতে করিমা নাজিল করে দিয়েছে। এরপর সাহাবাদের অন্তরে রসুলে পাকের আজমত এবং মহানত্ব কি পর্যায়ে ছিল, এরপরে হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আওয়াজ টাওয়াজ এগুলো কন্ট্রোল করার কোনো যন্ত্রও নাই। একটা কাজ করতে হবে, ওই দরবারে যাওয়ার আগে মুখে কিছু একটা রাখতে হবে। মুখে কিছু একটা রাখলে আর আওয়াজ বড় হয় না। এরপর উনি মুখে পাথর নিয়ে আসতেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পর সরকার দু আলমের দরবারে আসার সময় মুখের মধ্যে পাথর রাখতেন, যার কারণে ওনার আওয়াজ ইচ্ছে করলেও বড় হতো না, এবং এত ছোট করে বলতেন কথা, রসুলে পাক নিজেই বলতে হতো, আবু বকর আরেকটু বড় করে বলো, আবু বকর আরেকটু বড় করে বলো, বোঝা যাচ্ছে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এক নম্বরে ইমানদারকে সবসময় সচেতন থাকতে হবে যেন আল্লাহ রসুলের মহান মর্যাদায় আমাদের দ্বারা একেবারে ন্যূনতম কোনো অশুভনীয় মন্তব্য আচরণ না হয়। এতে ঈমান ধ্বংস হয়ে যায়, আর ঈমান ধ্বংস হলে আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে পূর্ণ এতাআত ছিল, পূর্ণ আনুগত্য ছিল। এখানে এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নেই। একজন বধির মানুষ, উনি কী করবেন, ওনার উপায় কি? কিন্তু না, উনি ক্ষিপ্ত হলে এটা ছিল যৌক্তিকতা, আর উনি ভীত হয়েছেন, এটা হচ্ছে আনুগত্য। এর পুরস্কার পেলেন কি, যে উনিও আগে থেকেই সুসংবাদ পেয়ে গেলেন, লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামী নও, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি বেহেশতি। এজন্য আমাদেরকে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। মোহতারাম হাজরিন, আল্লাহ যেন আমাদেরকে ঈমানটা হেফাজত রেখে যে যতটুকু আমল করতে পারছি সেগুলোকে সংরক্ষণ করে হেফাজত করে যেন আমরা আল্লাহর দরবারে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন।